হ্যালো, সবাই কেমন আছো? সবাইকে গুড মর্নিং। আমি আজকে সকাল সকাল উঠে পড়েছি। তার একটা কারণও আছে, আজকে একটু যাওয়ার আছে। তাই জন্য আমি এখন পুজো করব, তার আগে ফুলটা তুলে নিলাম। এখন আমি রাধা মাধবের সেবা করব, সেরম কিছুই দিইনি। নকুলদানার জল আর ফুল দিয়ে তাদের পুজো সেরে আমি এবার বেরোবো। অপুসোনারাও নেই, ওরাও মামার বাড়ি ঘুরতে গেছে, মিষ্টু আর ওরা। সেই জন্য আমি ভাবলাম আমিই বা কী করবো থেকে, আমিও একটু ঘুরে আসি বন্ধুদের সাথে। তো আমরা গিয়েছিলাম চারজনকেই দেখতে পাবে, আমি বেরিয়েও পড়েছি। এখন একে একে সবাই চলে আসবে, যেমন এখন প্রিয়াঙ্কা চলে এসেছে। তো প্রিয়াঙ্কা টোটো নিয়ে দাঁড়িয়েছিল আমার জন্য, আমিও টোটোয় উঠে পড়লাম। এবার আমরা মৌসুমীকে হাফ রাস্তা থেকে তুলে নেব। তখন আর ভিডিওটা করা হয়নি, ও বাসে বসেছিল, তখন আমি একটু করে ছবি তুললাম। আমরা এখন হাওড়া স্টেশনে আছি, হাওড়া স্টেশন থেকে আমরা ব্যান্ডেল যাব। তো টিকিট কাটবো, ট্রেন ধরবো। এখানে একটা মজার ঘটনা হয়েছে, মৌসুমী যেখানে যাই হিল জুতো পরে, তো আজকেও হিল পরে আসেনি, সেটাই আমায় দেখাচ্ছিল। আমি ওকে মুখ করি বলে এখানে আমরা প্রিয়াঙ্কাকে খুব রাগাচ্ছিলাম, সেই জন্য প্রিয়াঙ্কা বলেছে আমি তোদের সাথে একটাও ছবি তুলবো না। যতবার ওর দিকে ফোনটা নিয়ে যাচ্ছি ও মুখ ঘুরিয়ে নিচ্ছে। তো ফাইনালি আমরা স্টেশনের টিকিট কেটে প্ল্যাটফর্মে গিয়ে ওখানে আর একজনের জন্য ওয়েট করছিলাম। এসে পৌঁছয়নি বলে আমরা সেলফি তুলে টাইম কাটাচ্ছিলাম। আর একটু টেনশনেও ছিলাম, যেহেতু ট্রেন দিয়ে দিয়েছে, ও কখন আসবে। ওকে ফোন করলাম, এই যে উনি এসে পড়েছেন, ছুটতে ছুটতে আসছেন। 5 মিনিট আর বাকি, 5 মিনিটে আসলো বলে আমরা ট্রেনটা ধরতে পারলাম। ফাইনালি আমরা 4জন হলাম। সরি, আমি তো বলতেই ভুলে গেছি, আমরা 4জন না, আমরা 5জন হব। আর একজন কে আছে জানো আমাদের সাথে? এই যে গুবলু সোনা, ও গিয়েছিল আমাদের সাথে, সেই জন্য আমরা 5জন হয়ে গেলাম। আমি সেই থেকে 4জন করছিলাম, ও যে আসবে আমি জানতামই না। তো যাই হোক, আমরা ট্রেন থেকে নেমেও পড়েছি। কি তাড়াতাড়ি উঠলাম আর কি তাড়াতাড়ি নামলাম। এটা আমরা কোথায় নামলাম? চুঁচুড়াতে। কেন নেমেছি জানো? আমরা ভাবলাম এখান থেকে টোটো করে লঞ্চঘাট যাব, সেখান থেকে লঞ্চে করে আমরা নৈহাটি যাব, কিন্তু সেটা সম্ভব হলো না, ঝড় এসেছে বলে সব লঞ্চঘাট বন্ধ। তো আমরা সেই জন্য কি করলাম, এখান থেকে একটু ফল কিনে নিলাম। ফল কিনেই আবার ট্রেনে উঠে পড়লাম। মনে হচ্ছিলো যেন আমরা ফলটা কেনার জন্যই নেমেছিলাম ট্রেন থেকে। যেহেতু ফল কেনা হয়ে গেছে, এবার কি করব, আমাদের সেই আবার ট্রেনে করেই যেতে হবে। তো আমরা ব্যান্ডেলে যাব, গিয়ে ওখান থেকে ট্রেন চেঞ্জ করে নৈহাটি যাব। এই হাত দেখিয়ে ট্রেনটাকে থামাও, যা তুমি তো হাতই দেখালে না, ট্রেন থামবে কি করে? যাই হোক, ট্রেন শেষে থেমেছিল, আমরা এটা বলা বলি করতে করতে ট্রেনে উঠে পড়লাম। উঠে মৌসুমীকে বললাম, দেখ তো 2বার ট্রেন চাপা হয়ে গেল, এখনও কতবার ট্রেন চাপতে বাকি আছে। তো এখানে তো মৌসুমীর আর প্রিয়াঙ্কার মুখের অবস্থা দেখে বুঝতে পারছো ওরা খুব বিরক্তি। আমি দীপিকা আমাদেরও হচ্ছিল, বাট ঠিক আছে চলো। এই করতে করতে আমাদের নামার টাইম হয়ে গেল, এবার আমরা ট্রেন থেকে নেবেও পড়বো। তবে যাই হোক, খুব মজা হয়েছিল। এবার আমরা ট্রেন থেকে নেমে পড়লাম। খুব রোদ, প্রিয়াঙ্কা ছাতা ছাড়া চলছিল না, এরকমই মনে হচ্ছিল। তো আমরা লাস্টে আবার অন্য ট্রেন ধরবো বলে হাঁটতে শুরু করলাম। ফাইনালি মানে ট্রেনও দাঁড়িয়ে আছে, আমাদের ভাগ্যটা সত্যিই কি ভালো, সাথে সাথে ট্রেন পেয়ে গিয়েছিলাম। এখানে দেখো, মৌসুমি কানেরগুলোর দিকে হাঁ করে তাকিয়ে আছে, মনে হচ্ছে যেন এক্ষুনি সব কানের একবারে নিয়ে চলে যাবে। যাই হোক, শেষ অবধি আর কানের নেওয়া হলো না, খুব মন খারাপ বেচারির। এদিকে প্রিয়াঙ্কাও মানে কি বলবো, ওর মুখটা দেখলেই আমার হাসি পাচ্ছে, আর কিছু বলারই নেই। আমি আবার ওকে জিজ্ঞেস করলাম, কী রে কটা ট্রেন চাপলি? ও হাত দিয়ে দেখাচ্ছে 3টে। আমি বললাম এখনও 2টো ট্রেন বাকি আছে। তারপর আমরা খুব হাসাহাসি করলাম, আবার প্রিয়াঙ্কাকে একটু রাগিয়ে দিলাম। আমি সারাক্ষণ সেদিনকে প্রিয়াঙ্কাকে রাগিয়ে দিয়েছিলাম। এইভাবে আমরা যাচ্ছিলাম। যখন ট্রেনটা এরকম গঙ্গার ওপর দিয়ে যায়, কি ভালো লাগে না দেখতে? আমার তো খুব ভালো লাগে। আমরা সবাই মিলে সেটাই দেখছিলাম, আবার আসার সময় সেটা দেখতে পাবো। আমরা নেমে পড়েছি নৈহাটি স্টেশনে। ভিড় দেখো, এত ভিড়, আমরা সেটাই বলছিলাম যে স্টেশনে এত ভিড়, তাহলে মায়ের মন্দিরের সামনে কত ভিড় হবে কে জানে। প্রচুর ভিড় হয়েছিল। স্টেশন থেকে বেরোলাম, বেরিয়েই দেখছি তো রাস্তার থেকেই প্রচুর ভিড়, মানে কী আর বলবো, একে শনিবার ছিল, সেই জন্যেই হয়তো ভিড়টা এত বেশি ছিল। তো আমরা স্টেশন থেকে বেরিয়ে রাস্তার দিকে এবার গেলাম, গিয়ে আমরা ওখান থেকে ফুল কিনলাম। ফল তো কিনেই নিয়েছিলাম আগে, ফুল মিষ্টি সব কিছু কিনে, আলতা সিঁদুর সব কিছু কিনে আমরা পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়ালাম। সেদিনকে খুবই লাইন পড়েছিল, এত লাইন পড়েছিল কি বলবো আর, মন্দিরের সামনে থেকে দেখতেই পাচ্ছিলাম না। যাই হোক, আমরা আবার এত রোদও উঠেছিল, তার মধ্যে আমরা খালি পায়ে, তো সবাই সেখানে জুতো পরে, আমরাই শুধু খালি পায়ে হাঁটাচলা করছিলাম, মনে হচ্ছে যেন আমরা কিতকিত খেলছিলাম। যাই হোক,
খুবই কষ্ট করে তো মায়ের দর্শন পাওয়া যায়, সেইরকমই মনে করে মনকে সান্ত্বনা দিলাম সেটা ভেবেই। তারপরে লাইন দিয়ে যাচ্ছি আমরা। এখানে আমি দুজনে লাইনে দাঁড়িয়েছি, দীপিকা আর প্রিয়াঙ্কা লাইনে দাঁড়ায়নি, ওরা একটু দূরে দাঁড়িয়ে আছে। তো আমি তখন মৌসুমীকে বললাম ওদেরকে লাইনে ঢুকতে দেবো না আমরা, ওরা যখন লাইন দেয়নি থাক। তারপর মৌসুমী দাঁড়ালো, আমি আবার ওদের সাথে এসে বসে পড়লাম, আর দাঁড়াতে পারছিলাম না। তো তিনজনে এখানে বসে আছি, মৌসুমীকে বললাম তুই এখন দাঁড়িয়ে থাক, আবার আমরা যাব, তুই তখন একটু এসে বসবি। তো বসার আমাদের আর দরকার পড়েনি, ও দাঁড়ালো, তারপরে আমরাও সবাই গিয়ে দাঁড়িয়ে পড়লাম। তারপর দূর থেকে যখন মায়ের মন্দিরটা দেখা যায় কি ভালো লাগে না, মনে হয় আর একটুখানি বাকি আছে, আমরা তো চলেই এসেছি। তো এই করতে করতে রোদও উঠেছিল প্রচুর, আবার 2টোর আগে পুজো দিতে হবে কারণ 2টোই বন্ধ হয়ে যায়, সেই ভেবে ভেবে আমরা ঠাকুরের মন্দিরের সামনে এসে গেছি। মায়ের মন্দিরের ভেতরটা আমি দেখাচ্ছি, আমি ভালো করে ভিডিওটা করতে পারিনি, তো দূর থেকেই মায়ের মন্দিরের ভিডিওটা করেছি আমি। সবাই একটু দেখো, এখান থেকে নমস্কার করে নাও, খুব ভালো লাগবে। এরপর আমরা 4 জনে পুজো দিলাম, পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। পুজো দেওয়া হয়ে গেছে, এবার তো কিছু খেতে হবে, সেটাই আমরা ঠিক করছিলাম। তারপর আমরা খাবো বলে একটা রেস্টুরেন্টে এলাম, এখানে গপু বসে আছে, ও কি খাবে, ও একটা আপেল পেয়েছিল সেটাই ও খেলো, আর আমরা নিরামিষ কিছু খাবার খেলাম, কারণ পুজো দিয়েছি সেই জন্য তো নিরামিষ খাবো, আর দীপিকা যেহেতু খায় না সেই জন্য। তো এদের খাবারগুলো খারাপ ছিল না, বাট অনেকটা কম কম দিচ্ছিল, এটাই হলো ব্যাপার। এবার আমরা ওয়েট করছি, এখানে অনেকক্ষণ ওয়েট করছি, সবার মুখগুলো দেখো কি অবস্থা, সবার খুব খিদে পেয়ে গিয়েছিল, এরকম একটা ব্যাপার হয়েছিল। তারপর প্রায় আমরা 1 ঘন্টা মতো বসেছিলাম, বসে থাকার পর আমাদের খাবার এলো, লাঞ্চ করব এবার আমরা। তো লাঞ্চের মেনুতে ছিল দেখো কি কি আছে, ধোকার ডালনা ছিল, ডাল ছিল, মোচার ঘন্ট ছিল, আলু ভাজা ছিল, আরও অনেক কিছু ছিল, চাটনি, মিষ্টি, দই এগুলো ছিল, বাট ওগুলো এখনও এসে পৌঁছায়নি। তো মেয়েরা যা করে পিএনপিসি, উল্টো দিকে দুজন বসেছিল, তাদের সামনেই আমি আর মৌসুমি তাদের নিয়েই আলোচনা করতে ব্যস্ত, মানে আমরাই পারি এইরকম আজব ঘটনা ঘটাতে। আর এত জোর জোর কথা বলছিলাম কি বলবো, ওরা হয়তো শুনতেও পাচ্ছিল। যাই হোক, অনেকক্ষণ বসার পর আমাদের দই, চাটনি আর পাঁপড়, এইগুলো মিষ্টিও ছিল, এইগুলো আসলো। তো এখানে মিষ্টি প্রিয়াঙ্কাকে আমি কিছুতে দিচ্ছিলাম না, আমি ওকে বলছি তুই ডায়েট করিস তাই তুই খাবি না, তোর ভাগের মিষ্টিটা আমি খাবো বলে আমি আমার পাতের মধ্যে 2টো মিষ্টি নিয়েছিলাম। লাস্টে ওকে দিয়েছিলাম, ও তো মিষ্টিটা পেয়ে একবারে খেয়ে নিল, ভাবলো হয়তো আমি যদি আবার খেয়ে ফেলি, সেই জন্য। লাঞ্চ শেষ করে আমরা যখন নিচে এলাম দেখলাম সায়ন্তিকাও দাঁড়িয়ে আছে, তো ওখানে ভিডিও করতেই ব্যস্ত হয়ে পড়েছিল দীপিকা। তারপর আমরা আবার স্টেশনের দিকে চলে আসলাম, দীপিকা এখনও এসে পৌঁছয়নি, ও ওখানে ভিডিও করে যাচ্ছে, ওর জন্য আমরা ট্রেন মিস করেছি, একটা ট্রেন পুরো আমাদের মিস হয়েছে, কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। তারপরে অনেকক্ষণ পর আমরা ট্রেন পেয়েছি। এখানে মৌসুমীকে আবার জিজ্ঞেস করছে কী রে এবার ক নম্বর ট্রেন হবে, ও আবার দেখাচ্ছে 4 নম্বর। সারাক্ষণ আমরা এই করে গেছি, মানে ওকে নিয়ে যে কি করেছি কি বলবো, যদি ওকে না সবাই মিলেই মানে সবাইকে নিয়ে হাসাহাসি করছিলাম, বাট খুব মজা করেছি। তো এবারে ট্রেন এসে গেছে, আমরা ট্রেনে উঠে পড়েছি, উঠেই প্রিয়াঙ্কার মুখটা দেখো, ওর আর ভালো লাগছে না, মানে ও আর পারছে না, এখানেই ঘুমিয়ে পড়লে বেঁচে যায়, এরম একটা ব্যাপার আর কি। আবার মৌসুমীকে সেম কোশ্চেন যে 4 নম্বর হয়ে গেল, এইবারে 5 নম্বর ট্রেনে উঠবো। এখানে আমরা নৈহাটি থেকে ট্রেনে উঠে ব্যান্ডেল আসছিলাম, তো ব্যান্ডেল থেকে তারপরে আবার সেকেন্ড ট্রেনটা, মানে আমাদের লাস্ট ট্রেন যেটা আর কি ছিল। এখানে দীপিকাকে নিয়ে, ও তো সায়ন্তিকাকে দেখে স্বস্তিকা স্বস্তিকা করছিল, সেই নিয়ে ওকে একটু হাসাহাসি করা হলো। আর প্রিয়াঙ্কার কথা তো বাদ দিলাম, কি আর বলবো, কিছু বলারই ছিল না, আর কি বলবো, সকাল থেকে আমি কথা আর নাইবা বললাম। এই দেখো আবার সেই আমরা গঙ্গার উপর দিয়েই ফিরলাম। ট্রেন হলো, একবার হাত দিয়ে দেখা, একবার। তো আমরা 5 নম্বর ট্রেন থেকে নেমে পড়লাম হাওড়া স্টেশনে। এবার দীপিকা চলে যাবে দীপিকার আলাদা রাস্তায়, আমরা চলে আসবো বাসে করে। তো আজকেরটা এইটুকুই, সবাই ভালো থাকবে, আমরাও চলে এলাম, টাটা।